হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে ইউএস কিচেনে একটা সবজি নিয়ে আসছি, ফুলকপি সবজি। তো আজকে আমি এখানে রেখেছি ফুলকপি একদম এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি, সাথে একটা আলু দিয়েছি, একটা গাজর দিয়েছি। যাই হোক, একটা সবজি রান্না করব, আর সাথে অবশ্যই সবজির সাথে কি দিব। তো চলুন, এখানে আমার একটু কালকে গরুর মাংস রান্না করেছিলাম, সেটা একটু রয়ে গিয়েছে 2-3 পিস, আর এই মশলাটা দিয়ে আজকে আমি এই সবজিটা রান্না করব। এত সুন্দর একটা ইয়ামি মানে সবজি হবে, সেটা আসলে রান্না করার পরে দেখতে পাবেন, কারণ আমি এটা দিয়ে আজকে সবজি রান্না করব। তাহলে চলুন, বা আগের দিনের তরকারি দিয়েই আর কি একটা সবজি রান্না করব। তো প্রথমত আমি এখানে কিছু গোটা জিরা রেখেছি, এটাকে একটু দিয়ে দিলাম, যেহেতু একটু বাগার হবে। আর সাথে আমি একটু খাঁটি সরিষার তেলও অ্যাড করে দেয়। খুব একটা তেল দিব না, কারণ আমার গরুর মাংস অলরেডি তেল মশলা আছে, অল্প একটু তেল দিব। আর এদিকে একটা সবজি রান্না হচ্ছে, সেটা হতে থাকুক। তো এখন যেটা করব, আমার অলরেডি দেখুন বাগারটা, মানে আমি যেটা বাগার দিয়েছি, ফোড়ন যেটাকে বলে, সেটা দিয়ে ফেলেছি। সাথে আমি এখানে কিছু রসুন কুচি অ্যাড করে দিলাম ফোড়নে, সাথে কাঁচামরিচ দিলাম কিছুটা। তো ওকে, এগুলো হচ্ছে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি এখানে বেশ কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দেয়। তো পেঁয়াজ মরিচ একটু কমই দিব, কারণ আমার হচ্ছে মাংসের ঝোলটা আছে, এই জন্য। তো এটা একটু হালকা পিঙ্কিশ আসা পর্যন্ত একটু অপেক্ষা করি। দেখুন একটু পিঙ্কিশ চলে এসেছে। এখন আমি যেটা করব, এই যে আমি সবজিগুলো রেখেছি, এগুলো আমি এক একে এখানে দিয়ে দিব। আমি একবারে দিয়ে দেয়, এক একে এখানে দিয়ে দিব। পানি আছে, আমি হাত দিয়ে দেয়, দিয়ে আমি এখন এটাকে একটু পেঁয়াজের সঙ্গে আমি এটাকে একটু ভেজে নিব। তো অলরেডি ফোড়নের যে একটা স্মেল, এটা চলে এসেছে। আচ্ছা, এখন এটাকে আমি খুব ভালো করে একটু একসাথে একটু ভেজে নিব। ফুলকপি, দেন আলু, গাজর, এগুলোকে আমি খুব ভালো করে একটু ভেজে নিব, ভাজতে থাকি। অলরেডি দেখুন আমার ফ্রাই হয়ে গিয়েছে, ভাজা মানে ফ্রাই বলতে আমি একটু হালকা ভেজে নিচ্ছি। তো দারুণ একটা কালারও চলে আসছে, একটু কালারফুল সবজি হয়ে গেল, তাই না? হোয়াইট, ইয়েলো, অরেঞ্জ সব কিছু মিলাই, গ্রিনের কিছু আছে, মরিচ দিয়েছি, কাঁচা মরিচ। তো হ্যাঁ, এখন যেটা করব সেটা হচ্ছে আমি এই যে দেখুন, এখান থেকে একটু আদা রসুনের পেস্ট আমি এখান থেকে নিয়ে নিব, জাস্ট অল্প একটু, বেশি না। এই সবজিটাকে একটু রান্নার জন্য আমি হালকা হালকা একটু আদা রসুনের পেস্ট দিয়ে আমি এটাকে আরও সুন্দর করে আরেকটু ভেজে নিব। সাথে এখন আমি এখানে একটু হলুদ গুঁড়া দিয়ে দিব। সব কিছু অল্প অল্প দিব, কারণ আমার গরুর মাংস তো অলরেডি রান্না করাই আছে, ওটার যে মশলাটা। আর একটু হালকা জিরার গুঁড়া দিয়ে দিব, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া আমি দিয়ে দিলাম। এবং সাথে অবশ্যই আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম, আর একটু দিব হালকা। তো এগুলো দিয়ে এখন আমি এই সবজিটা আরও একটু সুন্দর করে আমি সবজিটা একটু এই একই তেলের সঙ্গে আমি একটু ভেজে নেড়ে চেড়ে নিব। তো এটা দারুণ একটা স্মেল আসা পর্যন্ত আমি একটু ভাজতে থাকি। আচ্ছা, অলরেডি দেখুন আমি ভালো করে এটাকে তেলের সাথে একটু ভেজে নিয়েছি সবজিগুলো মশলা টশলা দিয়ে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে কিছুটা টমেটো আমি অ্যাড করে দিব। কিছুটা টমেটো অ্যাড করে আবারও ভালো করে একটু আমি এটাকে নেড়ে নিব। আচ্ছা, অলরেডি আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে পরিমাণ মতো একটু পানি অ্যাড করে দিলাম। একটু সবজিটাকে আমি একটু সেদ্ধ হওয়ার জন্য একটু কষানো পানি দিয়ে দিলাম।
দিয়ে এখন এটাকে আমি মিনিট 2-1 মতো একটু রান্না করে নিব। ওকে, আমি মিনিট 2 পর ফিরে আসছি। হ্যাঁ, আবারও ফিরে আসলাম। এখন দেখা যাক কি অবস্থা আমার সবজিটার। তো সবজিটা অলরেডি দেখুন ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে, রান্নাটাও খুব সুন্দর হয়েছে এবং দারুণ একটা স্মেলও বেরিয়ে আসছে। ফোড়নের যে একটা স্মেল, সুন্দর একটা স্মেলও চলে আসছে। এখন আমি যেটা করব, যার জন্য এত অপেক্ষা, সেটা হচ্ছে এই যে গরুর মাংসটা আমি রেখেছিলাম কালকে রান্নাটা, সেটা আমি এখন এখানে দিয়ে দিব। এই ঝোল মাংস যা আছে আর কি, এটাতে এত সুন্দর লাগবে এই সবজিটা। যাই হোক, আমি এটা দিয়ে ভালো করে এখন আবার একটু কষিয়ে নিব। ঠিক আছে, কষিয়ে নেব। তো অনেক সময় আমাদের কিন্তু আগের দিনের সবজি কারি সব কিছু থেকে যায়, তখন আমরা করতে পারি কি, একটু ভিন্ন ধরনের একটা রেসিপি মেক করে কিন্তু খেতে পারি, তাই না? তাতে করে হয় কি, রান্নার প্রতিদিনই একঘেয়েমি রান্না থেকেও আমরা একটু ডিফারেন্স রেসিপি পাই। সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে রান্নাটার ডিফারেন্সটা একটু হয়, খেতেও ভালো লাগে। আর এই যে সবজিটা থাকে বা তরকারি বা কারিটা থাকে, সেগুলো ওয়েস্ট হচ্ছে না, সেগুলিও আমাদের খাওয়া হয়ে যাচ্ছে। আর আমাদের মহিলাদের রান্নার চাপটা একটু কমে যায়। সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লাগে। তো ঠিক আছে, ভালো করে কষিয়ে দেন আমি এখানে একটু হালকা পানি অ্যাড করে দিব। এখন আমি কষানো হয়ে গিয়েছে, এখন এই যে পানিটা আছে, যে বাটি দেওয়া পানিটা আমি একটু অ্যাড করে দেই। ওকে, একটু পানি অ্যাড করে দিলাম, একটু মাখা মাখা হবে সবজিটা। তো ঠিক আছে, এটা দিয়ে আমি একটু মিনিট 1 মতো আমি একটু এটাকে একটু ঢাকা দিয়ে রান্না করতে থাকি। দেখ, মিনিট 1 মতো একটু হাই হিটে রান্না করে আমি ফিরে আসছি। ওকে, মিনিট 1 পর আমি ফিরে আসলাম। এখন দেখুন কত সুন্দর একটা ইয়ামি কালার চলে এসেছে। এখন আমি এখানে যেটা করব সেটা হচ্ছে কিছুটা গোটা কাঁচামরিচ আমি একটু বিছিয়ে দিলাম উপর থেকে, আর একটু ধনেপাতা আমি উপর থেকে ছিটিয়ে দিলাম। এখন বলুন, আপনারাই বলুন আমার আজকে সবজিটা কেমন হলো, বা কেমন হয়েছে, বা কেমন হবে খেতে, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমি একটু নাড়াচাড়া করেই আমি চুলাটাকে স্টপ করে দিব, কারণ অলরেডি আমার সবজিটা ডান। ওই যে বলছিলাম যে 2-1 পিস, দেখুন 2-1 পিস মাংস থেকে গেছে, ওটা দিয়ে ঝোল দিয়ে আমি রান্না করে ফেললাম। আজকের খুবই মিক্সড একটা ভেজিটেবল, ফুলকপির ভেজিটেবল। তো এই তো আজকের আয়োজনে আমার এটাই ছিল। তো আমি চুলাটা স্টপ করে দিই এবং সার্ভ করে আপনাদের সামনে আবার নিয়ে আসছি। অলরেডি ডান আমার আজকের সবজিটা, ফুলকপির কালকের বেঁচে থাকা গরুর মাংস ঝোল দিয়ে আজকে আমি করে ফেললাম মিক্সড একটা সবজি, ফুলকপি গাজর আলু সব কিছু মিক্সড করে। তো এটাই আমি করে ফেললাম। তো আজকে আমার সবজি রান্নাটা কেমন হলো অবশ্যই সবাই জানাবেন। আপনাদের সামনে আমি রান্না করে ফেললাম, তো খুবই মজাই আমি হবে এই সবজিটা খেতে। তো গরম গরম ধোয়াতা সবজি এবং ভাত দিয়ে খেয়ে ফেলবো। আজকে রিয়াজ কিচেনের মেনুতে এটাই থাকবে। তো কেমন হলো অবশ্যই জানাবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আর অন্য একটা রেসিপিও হয়ে গেল, ডিফারেন্স একটা স্বাদটা এনে দিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে আমি এই ইয়াটা সবজি দিয়ে কিউএস কিচেনে ডাইনিংয়ে চলে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন বন্ধু ভালো থাকবেন, আর অবশ্যই কিউএস কিচেনের জন্য দোয়া রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ।